এদিকে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিক্রিয়ায় রাজধানীর আরামবাগ, কমলাপুর, রামপুরা, চৌধুরীপাড়া, মানিকনগর এবং খিলগাঁও এলাকায় ব্যাপক ভাঙচুর, যানবাহন ও ভ্রাম্যমাণ দোকানে অগ্নিসংযোগ করেছে জামায়াত শিবির কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকশো রাউন্ড গুলি করে। সব মিলিয়ে এখন সে সময় এইসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক করা হয়েছে 8 জনকে। সাংবাদিক সহ আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রিপোর্ট করছেন শফিক শাহিন, সাথে ছিলেন আরিফুর রহমান ও তামজিদ সুমন। ছবি তুলেছেন মৃধা মোহাম্মদ রিপন, হেলাল আহমেদ সজীব ও মনোজ সরকার রণ। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি থাকলেও বিক্ষোভের আড়ালে রাজধানীর আরামবাগ এবং কমলাপুর এলাকায় হঠাৎ করেই গাড়ি এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা। এক পর্যায়ে তার রূপ নেয় সহিংসতায়। আগুন ধরিয়ে দেয়া হয় দাঁড়িয়ে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়িতে। আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলেও। এ সময় পুলিশ এসে ধাওয়া দিয়েও পরে নিজেরাই পিছু হটে যায়। আধা ঘন্টা ধরে চলে জামায়াত শিবিরের ভাঙচুর আর অগ্নিসংযোগ। এই সময়টাতে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে মতিঝিল, আরামবাগ, কমলাপুর এবং এজিবি কলোনি এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। ততক্ষণে আগুনে পুড়ে ছাই বহু স্থাপনা ও গাড়ি। রামপুরা, চৌধুরীপাড়ায়ও ঘটে একই ঘটনা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি ককটেল বিস্ফোরণ, রাস্তায় আগুন এবং গাড়ি ভাঙচুর করে জামায়াত শিবিরের কর্মীরা। এখানে একটি পিকআপ ভ্যান ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় তারা। মানিকনগর এলাকায় গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর করে জামায়াত শিবির নেতাকর্মীরা। এ সময় একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। বিক্ষোভ মিছিল হয়েছে খিলগাঁও এলাকায়ও। অবরোধে নিহত এবং কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বাদ জুমা গায়েবানা জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে করার কথা থাকলেও এই এলাকায় দেখা যায়নি জামায়াত শিবিরের নেতাকর্মীদের। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।